সারা বিশ্বে কোথায় কি হচ্ছে সেই সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। পৃথিবীর এক শক্তিশালী দেশ নাকি অন্য আরেকটি শক্তিশালী দেশকে রীতিমতো খোঁচা দিয়ে বার্তা দিয়েছে। জানা গেছে সেই শক্তিশালী দেশ নাকি এখন হুয়ের সাথে যুক্ত হয়ে যৌথভাবে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল খোঁজ করছে। এই দেশটি নাকি এখন হংকংয়ের উপরে এক নতুন আইন আনতে চলেছে। কোন দেশের কথা বলা হচ্ছে? এই সব দেশের কেচ্চা কাহিনী নিয়েই আজকের নিউজ ডিকোডেড। বিশ্বের সবথেকে ক্ষমতাশীল দেশ হয়ে উঠতে চায় চীন, কিন্তু তা হবে না, কারণ আমেরিকা তা হতে দেবে না। বাইডেনের আমলে আমেরিকা আরও উন্নতির দিকে অগ্রসর হবে। বেজিংকে এভাবেই স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনের প্রেসিডেন্ট একনায়কতন্ত্রে বিশ্বাস করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ ব্যাপারে তার মিল রয়েছে। এরকমভাবেই দুই প্রধান প্রতিপক্ষ দেশকে বার্তা দিয়ে বাইডেন বুঝিয়ে দিলেন আমেরিকাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। সেই সুবাদেই দীর্ঘ সময় জিনপিংয়ের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি। বাইডেন তার সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, জিনপিং একনায়কতন্ত্রে বিশ্বাস করেন, গণতন্ত্র বিশ্বাস করেন না তিনি। এই কথা জানিয়ে বাইডেন পরিষ্কার বলেন, আমেরিকা চীনের সঙ্গে কোনো রকম সংঘর্ষে যেতে ইচ্ছুক নয়। সুস্থ প্রতিযোগিতা ও সুস্থ বাণিজ্যের আন্তর্জাতিক নিয়ম যদি বেজিং না মানতে চায় কিংবা মানবাধিকার ভঙ্গ করে, তাহলে অবশ্যই ছেড়ে কথা বলবে না ওয়াশিংটন। ইতিমধ্যেই চীনের সরকার হুয়ের সাথে যৌথভাবে করোনার উৎপত্তিস্থল খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে। কিন্তু হঠাৎ কেন এই চীনের উদ্যোগ? করোনার উৎপত্তিস্থল কোথায় তা খুঁজে বের করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে একটি যৌথ তদন্তের উদ্যোগ নিয়েছে চীন সরকার। কিন্তু তদন্তের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে বারবার তারিখ পিছিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, যা চূড়ান্ত রিপোর্টের আগের ধাপ। পশুদের থেকে করোনা ছড়ানোর সম্ভাবনার কথা বলা হলেও চীনের পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনার কথাকে একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি। নিজেদের ঘাট থেকে দায় নামাতে রিপোর্টে প্রভাব খাটানোর চেষ্টা করেছে বলে অভিযোগ চীনের বিরুদ্ধে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারীর সময় করোনা ভাইরাসকে সরাসরি চীনা ভাইরাস বলে আখ্যায়িত করেছিলেন, জানিয়ে ড্রাগনের দেশ তীব্র আপত্তি জানিয়েছিল। সারা বিশ্বের বেশিরভাগ মানুষ চীনকেই হয়তো করোনার উৎপত্তিস্থল হিসাবে মানেন, যার ফলে সারা বিশ্বে চীনের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হু এবং চীনের যৌথ তদন্ত কমিটির তৈরি রিপোর্টে নিজেদের প্রভাব খাটিয়ে সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে চীন, এমনই অভিযোগ উঠেছে। এদিকে আবার চীনের সরকার হংকংয়ের উপরে এক নতুন আইন আনতে চলেছে। চীন ঠিক কী কারণে এই নতুন আইন আনতে চলেছে? হংকংয়ের উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করতে এক নতুন আইন আনতে চলেছে ড্রাগনের দেশ। একনায়কতন্ত্রে বিশ্বাসী সরকার মনে করছেন কেবলমাত্র দেশপ্রেমিক ব্যক্তিরাই হংকংয়ের নির্বাচনে অংশ নিতে পারবেন, যার ফলে উঠেছে বিতর্কের ঝড়। সমালোচকেরা মনে করেছেন এই আইনের ফলে বিরোধীরা পার্লামেন্টের বাইরে থাকবে, যার অর্থ সেখানে অবসান ঘটবে গণতন্ত্রের। চীন সরকারের দাবি, নির্বাচনে অংশ নেওয়ার আগেই পরীক্ষা করে দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এভাবেই বোঝা যাবে যে নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তি চীনের প্রতি যথেষ্ট অনুগত কিনা। এই সব নিয়েই চীনকে বাঁকা নজরে দেখতে শুরু করেছে সারা বিশ্ববাসী। তিনি আর মার্কিন প্রেসিডেন্ট নন। হোয়াইট হাউস ছাড়ার পরে 2 মাস কেটে গিয়েছে। কার্যত অন্তরালেই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় এক বিয়েবাড়িতে দেখা মিলল তার। ডিনার স্যুট পরিহিত ট্রাম্প আমন্ত্রিতদের ভিড়ে প্রশ্ন ছুড়ে দিলেন, আমাকে মিস করেন? তার প্রশ্ন শুনে চিৎকার করে সাড়া দিল উপস্থিত জনতা। ট্রাম্পের বহুদিনের বন্ধু মেগান নোডরাট ও জন অ্যারিগের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সদ্য প্রাক্তন হওয়া মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডায় ট্রাম্পের বাসস্থান মারি লোগোতেই ছিল এই অনুষ্ঠান। সেখানে ক্ষমতা হারানো অভিমানী প্রবীণকে এদিনও ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে জো বাইডেনের বিরুদ্ধে। ইন্দোনেশিয়া সরকার পরিচালিত দেশের বৃহত্তম তৈল শোধনাগারে ভয়াবহ আগুন লাগলো। নিরাপত্তার খাতিরে ইতিমধ্যেই আশেপাশের এলাকা থেকে অন্তত 1000 পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এক ব্যক্তি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। অনেক দূর থেকে আগুন ও কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। স্থানীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে ইন্দোনেশিয়ায় ওই এলাকায়।
তাই আগুন লাগার কারণ স্পষ্ট করে জানা না গেলেও মনে করা হচ্ছে বাজ পড়ে প্রথমে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে। রক্তে ভাসছে মায়ানমার, রাস্তায় হত্যালীলা চালাচ্ছে সে দেশের সেনা। এবার গণতন্ত্রের দাবিতে রাস্তায় নামলেই সরাসরি মাথায় গুলির হুঁশিয়ারি দিয়েছে জুনটা। গোটা বিশ্ব গর্জে উঠেছে এই নারকীয় আচরণের বিরুদ্ধে। এবার সরাসরি মায়ানমার সেনা নিন্দা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে ইউরোপিয়ান সহ 12টি দেশ এই ঘটনার নিন্দা করেছিল। এবার এই তালিকায় যোগ হলো আমেরিকার রাষ্ট্রপতির নাম। 1 ফেব্রুয়ারি আচমকাই দেশের শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছিল মায়ানমারের সেনা। পাল্টা প্রতিবাদে নামে দেশের আমজনতা। রাজধানী নাইপিদা থেকে ইয়াঙ্গন পর্যন্ত সমস্ত শহরের রাস্তায় সেনা অভ্যুত্থানের প্রতিবাদে সরব হয়েছে হাজার হাজার মানুষ। 6 দিন বন্ধ থাকার পর খুলল সুয়েজ খাল। একটি মালবাহী জাহাজ আটকে পড়ায় বন্ধ হয়েছিল এশিয়া থেকে ইউরোপ যাওয়ার সংক্ষিপ্ততম জলপথ। ফলে আচমকাই থমকে গিয়েছিল দুই মহাদেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান। দীর্ঘ চেষ্টার পর তা আবারও চালু হলো, সুগম হলো সুয়েজ খাল। করোনা পরিস্থিতিতে এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে দুই মহাদেশের বাণিজ্যিক সরবরাহ। এর মধ্যে সুয়েজ বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো বিপদে পড়েছিল ইউরোপ ও এশিয়ার বাণিজ্য মহল। দৈনিক $900 কোটি ক্ষতির মুখে পড়তে হচ্ছিল তাদের। আবার সেই বাধা কাটিয়ে স্বস্তিতে ফিরল বিশ্ব বাণিজ্য। সংখ্যালঘু নিপীড়নের জেরে গত কয়েক বছর একাধিকবার মুখ পুড়েছে পাকিস্তানের, কিন্তু তাতেও বিশেষ হেলদোল নেই পাক প্রশাসনের। এমনকি সরকারি মদতে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের কারণে সংকটের মুখে দাঁড়িয়ে সাধারণ নাগরিকদের মানবাধিকার। এবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে হিন্দু মন্দিরের হামলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে, জানিয়ে ফের তীব্র চাপানুতা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। কিছুদিন আগেই খাইবার পাখতুনখোয়া এলাকায় একটি হিন্দু মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আন্তর্জাতিক রাজনীতির ময়দান। হামলা চালায় মৌলবাদী ইসলামিক দলের কিছু সমর্থক। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় গোটা মন্দিরটি, যার কড়া নিন্দা করতে দেখা গেছে ভারতকেও। করোনার উৎপত্তিস্থল খুঁজে বের করতে একটি যৌথ উদ্যোগ নিয়েছে হু এবং চীন। তদন্তের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে বারবার তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে। পশুদের থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা কথা বলা হলেও চীনের পরীক্ষাগার থেকে ভাইরাস লিক হওয়ার সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দেওয়া হয়েছে। চীন নাকি নিজেদের ঘাট থেকে দায় নামাতে রিপোর্টের প্রভাব খাটানোর চেষ্টা করেছে বলে অভিযোগ। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিমারির সময় করোনাকে সরাসরি চীনা ভাইরাস বলেই মন্তব্য করেন, জানিয়ে তীব্র আপত্তি জানায় ড্রাগনের দেশ। তবে গোটা বিশ্বের বেশিরভাগ মানুষই হয়তো বিশ্বাস করেন করোনার উৎপত্তিস্থল ছিল চীনই। আজ 30শে মার্চ, এমন একটা দিন যেদিন একজন বাঙালি চলচ্চিত্রকার গোটা বাঙালি তথা ভারতবর্ষের নাম সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন। পেয়েছিলেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কে তিনি আর কী বা সেই পুরস্কার। এই নিয়েই আজকের ডি-ডে। 30শে মার্চ সারা বিশ্বের কোনায় কোনায় থাকা বাঙালির কাছে এক অত্যন্ত গর্বের দিন। এই দিনেই এক বাঙালি চলচ্চিত্রকার পেয়েছিলেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার, মাস্টার অফ ফিল্ম মেকিং। সালটা 1992। হসপিটালের রুমে অসুস্থ শরীর নিয়ে বিছানায় শুয়ে যখন তিনি ভাষণ দিচ্ছিলেন, তখন গোটা হল গম গম করছিল বাজখাই ভারী কণ্ঠস্বরে। ভাষণে স্বীকার করেছিলেন অকপটে যে এটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার। সত্যজিৎ রায়ের জন্ম 1921 সালের 2রা মে বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে। খুব ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তার আকর্ষণ ছিল প্রবল। 37টি পূর্ণদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের নির্মাতা ছিলেন তিনি। তার নির্মিত পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার, এই 3টি ছবি একসাথে অপু ত্রয়ী নামে পরিচিত, যা তার জীবনের শ্রেষ্ঠ কাজ বলে মনে করেন বিশেষজ্ঞরা। মোট 32টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটি গোল্ডেন লায়ন, 2টি রৌপ্য ভল্লুক অর্জন করা এই পরিচালক ছিলেন একাধারে গ্রাফিক ডিজাইনার, কল্পকাহিনীর লেখক, চিত্রকর এবং প্রকাশক। 1992 সালের 23শে এপ্রিল এই অসাধারণ প্রতিভাময় নক্ষত্র হৃদযন্ত্রের জটিলতার কারণে মৃত্যুবরণ করেন। সবশেষে বলতেই হয়, মহারাজা তোমার এসেলাম। বিশ্ব বুলেটিন আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে কাল ঠিক এই সময়। ততক্ষণ অবধি চোখ রাখুন, ওয়ানে থাকুন।